এখন বাইরে স্নোফল হচ্ছে, আগে ভাগে রেডি হয়ে এখন স্নোফলটা এনজয় করতে যাব, কারণ মানে 8টা অবধি আছে, আবার চলে যাবে। মাঝে এসেছিলো, মাঝে স্নোফল হচ্ছিল, আবার বন্ধ হয়ে গেছে, আবার শুরু হয়েছে, তো এখন আবার বেরোচ্ছি, দেখা যাক। বুঝতে পারছি না, চলো চলো এবার সবাই মিলে একটুখানি এনজয় করি, কয়েকটা ভিডিও টিডিও বানাই। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এরকমভাবে স্নোফল দেখছি। আবার বৃষ্টি হচ্ছে, থেমে গেছে স্নোফল, একটু একটু করে আসছে, চলে যাচ্ছে, মাঝে হচ্ছিল, আমি রেডি হতে হতে চলে গেছে, আর কি করবো। যাকে কালকে অনেকক্ষণ আছে স্নোফল, দেখা যাক যদি কপালে থাকে বেরিয়ে ভিডিওস নেবো। তবে এখন আর স্নোফল হচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে, এখন ভালো জোরে বৃষ্টি হচ্ছে, স্নোফল পড়া বন্ধ হয়ে গেছে। অবস্থাটা দেখো, হ্যাঁ পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বড্ড মন খারাপ করছে, কখন যে একটু স্নোফলটা পাবো, এখন রেডি টেডি হয়েই নেমেছি আমি। চলো এখন একটু ব্রেকফাস্টটা করে নিই। প্রচণ্ড ঠান্ডা, আর স্নোফল তো মনে হয় না আজকের মতো আর পাবো, কালকে ফোরকাস্টে আছে অনেকগুলো টাইমে স্নোফল হবে। আমাদের হোটেলেরই নিচে ওয়েট করছি, এখানেই ডাইনিং হলটা আছে, এখন ব্রেকফাস্ট করবো আমি আর বসে। আজকে তো থাজিওয়াস গ্লেশিয়ারে যাওয়ারও ইচ্ছে আছে, দেখে যাক ওয়েদার কি বলে, একবার ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা। এইটা ডাইনিং হলটা পিছনে, এখানে একটা সিটিং এরিয়া আছে, চার ধারে পুরো মেঘে পাহাড়কে ঘিরে নিয়েছে একেবারে। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটাকে সিন্ধ নদী বলে, এই যে নদীটা যাচ্ছে। চলো ব্রেকফাস্টটা নিয়ে নি, এখানে সব কিছুই বাফেতে, চলো দেখি কি ব্রেকফাস্ট পাই। আমরা ব্রেকফাস্ট করতে করতে উঠে চলে এসেছি, এইটা কি করে পাবো বলো, এটা তো আর পাওয়া যাবে না, ব্রেকফাস্ট তো পরেও হতে পারে। 8টা অবধি ফোরকাস্টে আছে স্নোফল হওয়ার, একটু একটু করে আসছে চলে যাচ্ছে, সকালের দিকে খুব বেশি স্নোফল হয়েছিল। এইটাই পিছনে যেটা, এটাই হোটেলের সামনেই একদম এরকম লেভেলের বরফ পড়ে রয়েছে, এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মানে আর আমি পাবো কিনা আমি জানি না। ভালো, এত সুন্দর মেমোরিজ কালেক্ট করলাম, বাপরে বাপ। শুধু স্নোফলটার সময় একবার আসতে হবে, ওই লাস্ট একটুখানি বাকি আছে, আশা করি পেয়ে যাব। পেয়েছি, আমি দেখতে পেয়েছি, বাট ওই স্নোফলটাতে আর কি দাঁড়িয়ে একটু ভিডিওস করা, ছবি তোলা যা হয় আর কি, ওইটা একটু পেয়ে গেলে ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই আমার, সব কিছু কালেক্ট করে নিয়ে যাচ্ছি কাশ্মীর থেকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই জ্যাকেটটা এত গরম করে না, আর এটা সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে বৃষ্টি হলেও এই জ্যাকেটটা মানে সেফগার্ড করবে আর কি, কাপড়টা খুব ভালো, তো সেই জন্য দুটো পারপাসেই ইউজ হয়ে যায়, বৃষ্টি হলেও প্রবলেম নেই, বরফে তো কোনো প্রবলেম নেই। তো চলো এখন আমরা একটু রুমে যাব, তারপর কিছুক্ষণ পরে আমরা বেরোবো, বেরিয়ে ওই থাজিওয়াস গ্লেশিয়ারের ওখানেই যাব। তো ওটা তো স্নো বাইকে করে যেতে হয়, ওপরে খুব ঠান্ডা, তো জুতো ভাড়া করতে হবে, আর দেখি জ্যাকেটও হয়তো ভাড়া করে নিতে পারি, ওটা লং জ্যাকেট হয়, নি লেন্থ অব্দি, তো সেই জন্য। এখন 11:15 মতো বাজে, রেডি হয়ে গেছি, এখন যাব থাজিওয়াস গ্লেশিয়ার, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু এর মধ্যেও নাকি থাজিওয়াস গ্লেশিয়ারে যাচ্ছে সবাই, সে স্নো বাইকগুলো চলছে, তো এখন আমাদের একটা গাড়ি আসবে, গাড়িটা করে পয়েন্টে নিয়ে যাবে, তারপর ওখান থেকে জুতো নিতে হবে, জ্যাকেটও হয়তো নিয়ে নেব, নি লেন্থ অব্দি, যেটা রেইনকোট টাইপের জ্যাকেট, ওটা নিয়ে আনার জন্য, ওটা আরও উঁচুতে উঠবো, তো খুব ঠান্ডা,
তো ভালোই ভালোই যাতে হয়ে যায়, টেনশনও হচ্ছে, ভয় লাগে দেখবে এগুলো, আমরা তো অভ্যস্ত না, যে অভিজ্ঞতাটা অনুভব করব সেটা তোমাদেরকেও শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। গাড়িটা আসছে, এই গাড়িটাই করে আমরা এখন ওই পয়েন্ট অবধি যাবো। প্রচণ্ড হেভি রেইন হচ্ছে এখন। ভয় লাগছে বলতে পারো, বাইরেটা না কিছু দেখা যাচ্ছে না, সেরকম বৃষ্টি হচ্ছে, বড্ড বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। করা হয়ে গেছে, এখান থেকে জুতো জ্যাকেট সব কিছু পাওয়া যায়, পড়ছে এখন, পুরো স্নোফল হচ্ছে, অসম্ভব সুন্দর একটা ব্যাপার। কিন্তু কি বলবো, ওয়েদারটা আমি মানে বোঝাতে পারছি না কীরকম ওয়েদারে আমি এখন আছি। এই দেখো স্নো করছে, এই দেখো। আর এখানে রয়েছে কৌশিক, আমরা দুজন একদম ফুল কভার্ড, তবে এটা এখনও চলে যাচ্ছে, আমার ঠান্ডা লাগছে না, হাতটা খালি রয়েছে ভিডিওজের জন্য। বৃষ্টি বরফ সব কিছু একসাথে। আমরা ওই দিকে উঠবো, ওই দিকে উঠবো স্নো বাইকে করে, ওই দিকে যাবো। রেইনকোট, এগুলোকে রেইনকোট বলে। गीला गंदा हमारा हो जाएगा, आपका नहीं हो जाएगा। এর উপরে আবার দেখো রেইনকোট পরেছি, আমার ওয়েট এখন অনেক, বাট দারুণ লাগছে আমার। वो हमारा कॉलोनी स्लिप नहीं करा। ठीक है, आप पहुंचा दो ना। এগুলোকে স্নো বাইক বলে, আমরা এতে করে ওপরে উঠবো। খাদিবাস গ্লেশিয়ার, ও কি ঠান্ডা রে, ফল হচ্ছে এখন, স্নোফল হচ্ছে পুরো, কি ঠান্ডা, অসম ভিউ। দেখো পিছন দিকে যাচ্ছে, এভাবে আমরাও যাবো। পুরো স্নোফল হচ্ছে কৌশিক, স্নোফল। मेरा हस्बैंड कब तक नहीं देना पड़ती उनको। कौशिक स्नोफॉल হচ্ছে। ये पर्ची खोना नहीं चाहिए, पैसा भरा है, लेकिन अगर ये खो गया ना दिखा কৌশিক উঠে গেল, কৌশিক উঠলো এই বাইকে। सिस्टर ये कौन सा বাইকে উঠে গেছে, স্নো বাইক। এখন আমি রয়েছি সোনমার্গে, এটাকে গ্রাউন্ড, ওরা ওদের হিসাবে এটা গ্রাউন্ড, হিউজ বরফ চারপাশে, আর পুরো স্নোফল হচ্ছে, জাস্ট সি স্নোফল। আমি ফার্স্ট টাইম স্নোফল দেখছি, আর আমি এর আগে কোনোদিন স্নোফল এইভাবে আমি দেখিনি। এই দেখো বরফ পড়ছে, জাস্ট স্নো, চারিদিকে স্নোফল, এটা একটা হেভেন লাগছে, জাস্ট স্বর্গ, সিরিয়াসলি এটা স্বর্গ, আর কোনো কথা হবে না। আমি সব দেখে নিয়েছি কাশ্মীরে, অ্যামেজিং অ্যামেজিং একটা ভিউ। এখানে আমরা স্লেজে করে খাদিবাস গ্লেশিয়ার যাচ্ছি, যেখানে বজরঙ্গি ভাইজানে সলমান খানের লাস্ট শুটিং হয়েছিল, ওটাই দেখতে যাচ্ছি। আর পুরো স্নোফল হচ্ছে, ফল হচ্ছে চারধারে, দেখো কি যে নিয়ে যাচ্ছি না, কি বলবো। যে স্লেজ গাড়ি হ্যাঁ, প্রথমে তো আমরা নেমেই যাবো বলছিলাম, তারপরে ওরা বললো নেই, আসলে
Awesome! এইভাবে মানে স্লেজে করে যাব, স্নোফল হবে ভাবতেও পারছি না। ফোনটা বেশি বাইরে রাখবো না, ভিজে যাচ্ছে। যতটা পাচ্ছি তোমাদের ক্যাপচার করে দেখাচ্ছি। এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এত অ্যামেজিং ভিউ দেখাচ্ছি বলে। সোনমার্গ ক্লাব, সামনে কৌশিক যাচ্ছে। অমরনাথ যাত্রার জন্য এখানে মানুষ এসে থাকে। यहाँ पर आके रोकता है क्या? এখানে এসে অমরনাথ যাত্রা করতে যে মানুষেরা আসে তারা এখানে আসে। চারদিকটা জাস্ট দেখো, কি অসাধারণ ভিউ। লাইফ টাইম এক্সপিরিয়েন্স করছি এটা। গাছগুলো দেখো। पहली बार स्नोफॉल हाँ, फर्स्ट टाइम, मजा आ रही फर्स्ट टाइम। থাজিভাস গ্লেশিয়ারের এন্ট্রি হয়। ও বজরঙ্গি ভাইজানের শুটিং যেখানে হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। ও কত লোক উঠেছে, কিন্তু প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, বাট উঠেছে অনেকে। এই উঁচু উঁচুতে গিয়েও কত চটি চটি দোকান আছে। এখন তোমাদেরকে যে জায়গাটা আমি দেখাবো, আজ অবধি কেউ ইউটিউবে দেখিয়েছে কিনা আমি জানি না। আমি রয়েছি এখন বজরঙ্গি ভাইজান মুভির যেখানে লাস্ট শুটিংটা হয়েছিল, এই সেই বর্ডারটা, যে বর্ডারটা খুলে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ঢুকবে, এই সেই বর্ডারটা। আমি এখন সেই স্পটে দাঁড়িয়ে আছি যেখানে হিউজ স্নোফল হচ্ছে, তার সাথে এরকম একটা যেখানে সলমান খানের মতো মুভি শুটিং হয়েছিল। এখানে দেখো কি লেভেলের স্নোফল হচ্ছে। তোমাদেরকে কিন্তু আমি একটা দুর্দান্ত ভিউ তোমাদের দেখালাম। আর বজরঙ্গি ভাईजानेर मूवी शूटिंग হয়েছিল। ये दोनों हम लोगों को लेके आया है, गाइड कर रहा है। ओह, আমার আর কৌশিকের সেরা জায়গা মেমোরি হয়ে থাকবে লাইফ টাইম। থাজিভাস গ্লেশিয়ার উইথ স্নোফল। ये दो भैया को मैं लेके जाऊंगी कैमरे में, क्योंकि ये लोग हम लोगों को इतना सुंदर नज़ारा दिखाया है। थैंक यू एंड थैंक यू। चलिए काके बेसी কি নাম চ্যানেলে? पल्लवी फास्ट मिसाली। কেমন করছো তুমি? হাই হাই হাই, थैंक यू थैंक यू। টেক কেয়ার এন্ড চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। অল দ্য লাক। এনজয়। দেখো ব্যাপারটা আরো কত স্পেশাল হয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি এরকম কিছু একটা হবে আমার সাথে। অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি। থাজিভাস গ্লেশিয়ার থেকে আমরা নিচে চলে এসেছি। তো এখন এরকম টেন্ট মতো করা আছে, যেখানে এখানে জাস্ট আগুন শেক করা আছে। প্রচণ্ড ঠান্ডা, মানে পুরো ভিজে গেছি স্নোফল হচ্ছিল বলে। তো এখন বসে আছি একটুখানি, মানে নিজেদেরকে শেখছি আর কি, খুব আরাম লাগছে। বাইরে আরও এখন বেশি বেশি করে স্নোফল হচ্ছে, মানে ভাবিনি আমি এরকম আমি দেখতে পাবো। যে সবাই এনারা আমাদেরকে এই যে হেল্প করছে। क्या सर कॉफी पी लो। কফি কফি कॉफी दे रहे दो दे दे।
পুরো ভিজে গেছি। স্নো বাইকের লাইনটা দেখো, জাস্ট নিয়ে যাবে বলে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড স্নোফল হচ্ছে, প্রচণ্ড। প্রচণ্ড স্নোফল হচ্ছে। আর এই স্নো বাইকের লাইন দেখো, কত লম্বা লাইন। সব বাইকগুলো এখানে আসবে, বসে হাঁটতে চলে যাবে। একটা একটা করে আসছে, অনেক সময় লাগবে। আর চারধারে অবস্থা ভীষণ খারাপ, আর মেঘ যাচ্ছে, খুব ভয়ানক পরিস্থিতি। তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে হবে, কিন্তু এত লেট করছে স্নো বাইকগুলো আসতে, কি বলবো। ওখানে কৌশিক দাঁড়িয়ে আছে লাইনে, প্রচণ্ড। কিছুতেই স্নো বাইকগুলো আসছে না, বড্ড লেট করছে। কৌশিক বেরোচ্ছে, তারপর আমি বেরোবো। হ্যাঁ, দেখো পুরো গাড়ির ওপরে বরফ একদম জমে গেছে, প্রত্যেকটা গাড়ির মাথাতে বরফ জমে রয়েছে। আর ওইদিকের ওয়েদারটা দেখো, আমি তো কথাই বলতে পারছি না, পুরো লিটারেলি কাঁপছি। কিন্তু এই মুহূর্তগুলো ক্যাপচার না করলেও তোমাদের বোঝাতে পারবো না কি ফেস করলাম। এই জন্যেই এইসব পাহাড়ি জায়গায়, ঠান্ডার জায়গায় ভালো হোটেল নেওয়া উচিত। আমরা জাস্ট হোটেলে পা দিতে না দিতেই হিটার একদম একদম হিটারে ঢুকে যাবো। তো এই ঠান্ডাটা তখন আর কিছু বোঝাই যাবে না। বুঝতে পারছো কি না জানি না, গা থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। আমি জীবনে লাইফে ফ্রেশ ট্রেশ হয়ে চিকেন এগ ফ্রাইড রাইস খাওয়া শুরু করে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং। এখন কিন্তু বাজে 8:30। তো এখন আমি আর কৌশিক যাব ডিনার করতে। আমাদের ডিনারটা ইনক্লুডই আছে, কৌশিক ইনক্লুড করে নিয়েছিল অ্যাকচুয়ালি। মানে ওখান থেকে আসার পরে আর তোমাদের সাথে তো কথাই হয়নি। তারপরে একটু চা বানালাম, নিজেরা চা খেলাম, একটু টিভি দেখছিলাম, খেলা হচ্ছিল IPL, সেগুলোও দেখছিলাম। দেখে তারপরে কিছু ভিডিওস শর্টস এগুলো শেয়ার করলাম সবার সাথে, তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরাও দেখো। তো এখন যাব ডিনারে। আর এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, প্রচণ্ড রিস্ক নিয়েছি, আগেও বলছিলাম। তো এই রিস্কটা না নিলে এই ভিউজটা আমরা পেতাম না। আর আমার লাইফের ফার্স্ট টাইম এটা, আমি স্নোফলকে নিজে এত কাছ থেকে দেখলাম। আমি কোনোদিন স্নোফল দেখিনি। মানে আমার বাবা বলছিল অনেক ছোটোবেলায় নাকি আমি গঙ্গোত্রীতে গিয়ে বোধহয় দেখেছি, আমার মনেও নেই। ইনফ্যাক্ট আজকে যে পরিমাণ স্নোফল দেখেছি, মানে হিউজ হিউজ স্নোফল। আর সেটা আমি রুম থেকে বসেও, ইভেন এই উইন্ডো থেকেও আমি বাইরে দেখতে পাচ্ছি স্নোফল। তো অ্যামেজিং একটা আমার এক্সপিরিয়েন্স হলো। পুরোটাই কৌশিকের জন্য হলো। আমি মানে
মানে এটা আমার না প্ল্যানেও ছিল না, আমি ভাবিও নি কীভাবে হয়ে গেল। সত্যি ভগবান চাইলে অনেক কিছু হতে পারে, সেটাই আর কি। আমরাও ঢুকেছি সোনমার্গে, আর তখনই ফোরকাস্টে মানে এখন আগামী 3 দিন আর কি স্নোফল ছিল। তো আজ সকাল থেকেই স্নোফল হচ্ছিল, তোমাদের বলছিলাম। তারপরে ওপরে গিয়ে মানে প্রচণ্ড স্নোফল পেয়েছি, প্রচণ্ড মজা করেছি এবং লাইফ টাইম মেমোরি কালেক্ট করে নিয়ে যাচ্ছি। একদম প্রচুর প্রচুর স্মৃতিচিহ্ন হয়ে রইল আমার এখানে। এবং আমি কিছু বলার নেই, তোমরা আমার খুব কাছের বন্ধু, সেজন্য তোমাদেরকে এতটা শেয়ার করছি আমি। তাই হোক, চলো ডিনার করে নিই, করে তারপরে সবাইকে গুড নাইট জানাবো। আর সবাই খুব ভালো থেকো, ব্লগগুলো দেখো। খুব কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, সবার জন্য বানাচ্ছি যাতে তোমরাও এনজয় করো। আগামী দিনে যখন এখানে আসবে তোমরাও এই জায়গাগুলো যেও, তাহলে ঠিক একই রকম আনন্দ করতে পারবে। তো চলো এবার ডিনারটা করে ফেলি, আর সবাইকে এখনই জানিয়ে দিচ্ছি গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে জানাই টাটা।